আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ইজি এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে এক নমুনা অভিক্ষা। এ থেকে তোমরা অনেক কিছু কমন করতে পারো এবং এই ধরনের বহু নির্বাচনী প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। বহু নির্বাচনী পরীক্ষা থাকবে মোট 30টি প্রশ্ন থাকবে, 30টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, অর্থাৎ 30টা প্রশ্নের জন্য 30 নম্বর থাকবে। আসো আমরা একটু আলোচনা করি। এখানে 1 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে যে 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কয়টা হবে? 2টা, আমরা সবাই জানি। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? কয়টা আছে? 10টা, এটা তোমরা সবাই জানো। এই 130কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপেও প্রকাশ করতে হবে। এখন কীভাবে এটা প্রকাশ করা যায়? 130 হওয়া লাগবে। দেখো, 1কে যদি আমরা 1 নম্বরে দেখি 3 উপর স্কোয়ার আর 11 উপর স্কোয়ার, এটা দিলে হবে। অথবা আমরা 2 নম্বরে যদি বলি যে 7 উপর স্কোয়ার 749 এবং 9 নং 81, এই দুটো হলে কত হবে? 130। তাহলে উত্তর হবে ক, অর্থাৎ 1 এবং 2। আবার 4 নম্বর, অর্থাৎ তোমার পরিমাপ থেকে মুনাফা থেকে অবজেক্টিভ আসবে। বার্ষিক 10% মুনাফায় 2000 টাকার 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে? উত্তর হবে গ, 2420 টাকা। চক্রবৃদ্ধি থেকে 2টা হয়তো অবজেক্টিভ থাকবে। 5 নম্বর, চক্রবৃদ্ধি মূলধন 68,625 টাকা এবং প্রারম্ভিক মূলধন 59,850 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? এটা সূত্রের মধ্যে ফেলে আমাদের অঙ্কটা করতে হবে এবং উত্তর হবে ক, কত? 8,775 টাকা। তো এটা উদ্দীপক দিয়ে আছে। দেখো, একটা ঘনকাকৃতির ট্যাঙ্কের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। দেখো, পরিমাপ থেকে তোমাদের 2টা বা 3টা অবজেক্টিভ থাকবে। এটা পরিমাপ থেকে আসছে। তাহলে এই ট্যাঙ্কের আয়তন হবে কত ঘন? বলছে একটা ঘনকাকৃতির ট্যাঙ্কের এক বাহু দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে ট্যাঙ্কটির আয়তন কত ঘনমিটার? কত হবে? উত্তর 64 ঘনমিটার। ট্যাঙ্কটিতে কত কেজি পানি ধরবে? উত্তর হবে 64,000 লিটার পানি ধরবে। 64,000 কেজি পানি ধরবে। এখন এই যে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে আসবে m³ + 3m² + 3m + 1 রাশির একটি উৎপাদক হবে। কোনটা হবে উৎপাদক? উৎপাদক হবে m+1। এটা উত্তর হবে কি? গ। তারপরে তোমাদের 9 নম্বর প্রশ্ন, যেটা 9 নম্বর প্রশ্ন, যে x² + y² - 2xy - 1 এর উৎপাদক কোনটি? উত্তর হবে কি? খ, x - y + 1। 10 নম্বর, m+1 এর লসাগু কত? উত্তর হবে কত? m+1, কারণ এখানে কমন আছে কি? অর্থাৎ এখানে m+1 প্রথম রাশি, দ্বিতীয় রাশির মধ্যে উত্তর হয় m+1। এখানে দেখো 11 নম্বরটা x⁴x এবং 1 এর গসাগু কত? অর্থাৎ গসাগু মানে কমন থাকা লাগবে 3টার মধ্যে। তো এখানে কমন কোনো কিছু নেই, মানে 1 আছে। উত্তর হবে কত? 1, ঘ নম্বরটা। তারপরে অধ্যায় 6 থেকে তোমাদের x y এর মান চাই, অবনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে এগুলি করতে হয়। 2x + 3y = 8 এবং 3x - 2y = -1 হলে x y এর মান নির্ণয় করতে বলছে। x y এর মান নিচের কোনটি? উত্তর হবে কত? উত্তর হবে তোমাদের গ, 1 এবং 3। x + 2y - 7 = 0 সমীকরণটিতে চলক কয়টা? চলক কয়টা আছে? x এবং y। তাহলে চলক মোট কয়টা? 2টা। চলক আছে কয়টা? x এবং y, এগুলো চলক বলা হয়। চলক কয়টা? 2টা। 15 নম্বর, 2টি সরল সমীকরণের লেখচিত্র সমান্তরাল হবে। লেখচিত্র সমান্তরাল হলে এই ক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হবে এদের ছেদবিন্দু নেই, এদের যুগপথ সমাধানও নেই, আর কি বলছে? কোনো সমাধান নেই। তাই উত্তর হবে কি? ক, খ, গ। মানে 3টেই এটারই হবে, সত্য হবে। উত্তর হবে ক, খ, গ। এখন তো সেট থেকে তোমাদের 100% অবজেক্টিভ আসবে এবং সেটের অবজেক্টিভগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে করার জন্য চেষ্টা করবা। এখানে বলছে যে p ইকুয়াল, মানে p = x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x এর ভ্যালু হবে 1-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট। এই তালিকা পদ্ধতি, তাহলে কী হবে? ইজিলি বোঝা যায়, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 1-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট বিজোড় সংখ্যা কী হবে? 3 এবং 5। আমরা বলে ফেলাম, উত্তর ঘ। তারপরে তোমাদের 17 নম্বর কোশ্চেনটা আসছে যে m এর একটা মান সেট, m একটা সেট আছে, এর উপাদান সংখ্যা আছে abcd 4টা। তাহলে m এর উপস্থিত সংখ্যা কয়টা? আমরা জানি এর সূত্র হচ্ছে 2n, অর্থাৎ তাহলে যে 4টা উপাদান আছে, উত্তর হবে কয়টা? 6টা উপস্থিত হবে।
একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2a, এটা আমরা সূত্রে জানি। 19 নম্বর বলছে যে কোনো চতুর্ভুজের দুইটি বিবিধ শীর্ষের সংযোগ রেখাংশকে কি বলা হবে? কর্ণ বলা হবে, দুইটি বিবিধ সে কর্ণ। উত্তর হবে গ। ত্রিভুজ এবিসি এর এবি 3 বিসি 4 এবং সি যদি 5 হলে কোন বি এর মান কত? যদি এটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে কোণের বি এর মান কত হবে? 90 ডিগ্রি হবে। 21 নম্বর 5 মিটার ভূমি বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে ওর উচ্চতা হবে কত? উত্তর হবে খ 7.2 মিটার। পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে? জানি এটা পাইচিত্র একটা বৃত্ত, তাহলে উৎপন্ন করবে কত? 360 ডিগ্রি। আসো একটা উদ্দীপক এই চিত্রটা দিয়ে বলছে যে এম এন এর মান আছে 12 এবং ওপি এর মান আছে কত? 8। তাহলে পি এন এর মান কত হবে? আমরা এটা অঙ্কটা করে দেখবো। উত্তর হবে কত? খ, অর্থাৎ 6 সেন্টিমিটার। তারপর 24 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 24 নম্বর অঙ্কটা আমাদের বলছে যে ত্রিভুজ ওপিএম এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ওপিএম এর মধ্যে আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করে পাবো কত? 24 বর্গ সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র করে আমরা সবাই জানি πr² বর্গ একক। বৃত্ত থেকেও আসবে। তারপরে এখানে তোমাদের আছে বৃত্তের এবি এবং সিডি দুইটি সমান, যা এবি কেন্দ্র হতে 4 মিটার দূরে, কেন্দ্র হতে সিডির দূরত্ব কত? তাহলে এটা 4 মিটার দূরে হবে। বৃত্তের ব্যাসার্ধ 2r হলে এর ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ আর, আমরা ক্ষেত্রফল πr², ওই সূত্রে অ্যাপ্লাই করে আমরা পাবো কত? 4r²। ঘ হবে উত্তর। 28 নম্বর কোশ্চেনটা, একটা গাড়ির চাকার ব্যাস এত সেন্টিমিটার হলে এত মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটা কতবার ঘুরবে? উত্তর হবে 100 মিটার। গ। এইগুলো তোমরা সব দেখে ফেলবা। এটা হলো নমুনা, কিন্তু এই নমুনা থেকে অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ, এবং এই ধরনেরগুলোই আসবে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। এই একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক পরে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রাপ্ত নম্বর দেশ এবং ছাত্র সংখ্যা বলছে পদার্থ সারণীর মধ্যক কোনটি? মধ্যক হবে কোনটি? এখানে গণসংখ্যা হিসেব করবা। মোট আছে 11, মোট 20টা আছে, তাহলে দেখতে পাচ্ছি 10তম পদ কোথায় আছে? তাহলে আমরা দেখবো যে এই বরাবর, অর্থাৎ গণসংখ্যা 6 বরাবর, অর্থাৎ যে 65 আছে, তাহলে মধ্যক কত? 65। পদার্থ সারণীর গড় কত? এই অঙ্কটা করে গড় বের করে আমরা পাবো তো কত? 66.25। সবাইকে ধন্যবাদ। এটা একটা নমুনা অবজেক্টিভ বা বহুনির্বাচক অপেক্ষা, কিন্তু এ থেকে তোমরা অনেক কিছু কমন পাবা এবং এ ধরনের অনেকগুলো অবজেক্টিভ তোমরা পাবা আশা করি। সবাইকে যত বেশি বেশি পারো অনুসরণ করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।